सांग्रंशाल त्रिपुरा न्याय्य मूल्येर दुकान परिचालन समितिनि हाबानग कायसा कक्टमा थुनेर पान्दा खाइमानि बिसिंतै शेयर प्राइस सब डिलार वेलफेयर सोसाइटी ताई त्रिपुरा न्याय्य मूल्येर दुकान परिचालन समिति कथालायै थानचांनानि साग्लायखा दिनैनि कक्टमा थुनेरनि पान्दाव कगनारना थाङै त्रिपुरा न्याय्य मूल्येर दुकान परिचालन समितिनि काजखौ प्रदीप चंद्र साका चामुं मन्त्रीनि कबुंनो खोनावै लुकुरगनो सय सेबसाब रनानि नाहारबुंबायनो दिनै अमथाकायनि थानसाके सामुं खायनानि समाय तांलायखा बसकांनि सालो रेशननि सामुंबो तांरकनि तेबो हामग्लायखायनि बागै त्रिपुरा न्याय्य मूल्येर दुकान परिचालन समिति जतनो तुइ सामुं खालाय थांनाय हनिबो साका दिनैनि अ कक्टमा थुनेर पान्दाव काजकोनो कारिबो टंखा तांफां उत्पल देबनो खबै जुदा जुदा आदंरक আজকে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতির পক্ষ থেকে আজকের এই প্রেস মিট ডাকার কারণটা হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর উদ্যোগে এই রাজ্যে যে সরকার চলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ওই মতে ওই নীতিতে বিশ্বাস করে আজকে সারা রাজ্যে আপনারা জানেন দুটো ফেয়ার প্রাইস অ্যাসোসিয়েশন ছিল, সেটা ব্রাহ্মণ সরকারের রাজত্বকাল থেকেই ছিল। তো আমার পূর্ববর্তী বক্তা আপনাদেরকে বলেছেন যে ফেয়ার প্রাইস সব ডিলার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং একটা ছিল ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি, সেটা দীর্ঘদিন যাবৎ চলছে। তো আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর প্রচেষ্টায় আমরা উদ্যোগ নিয়ে সারা রাজ্যের রেশনিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং রাজ্যের মানুষের কাছে সরকারের দেওয়া যে ন্যায্য মূল্যের দ্রব্যাদি আছে সেইগুলিকে প্রতি ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার জন্য আমরা সমস্ত রেশন ডিলাররা ঐক্যবদ্ধ। তো মাননীয় খাদ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে এই যে উদ্যোগটা নিয়েছি, আমরা সারা রাজ্যের সমস্ত রেশন ডিলার আমরা এক ছাতার নিচে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নিয়ে আমাদের যে ডিলাররা আছে ডিলারদের আগামী দিনের আগামী ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য এবং রাজ্যের যে আমাদের রেশনিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য আমরা একসাথে কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সরকার পরিবর্তন হওয়ার পরে এই রাজ্যের রেশনিং ব্যবস্থার আমূল পরিবর্তন হয়ে গেছে, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি রেশন শপের মধ্যে আপনার ডাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়ার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের খাদ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন। প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে যে সমস্ত মশলা থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়ার ব্যবস্থা করছে এবং আগামী দিনে আরও যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে সেগুলি দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। এবং আমরাও যারা রেশন ডিলাররা আছি আমরা প্রতিনিয়ত এই সরকারের দেওয়া প্রতিগুলি জিনিস যাতে আমাদের অন্তিম ব্যক্তি যারা ভোক্তারা আছেন তাদের ঘরে পৌঁছে দেওয়া যায় তার জন্য আমরা কাজ করছি এবং একটা স্বচ্ছ একটা দুর্নীতিমুক্ত একটা রেশনিং ব্যবস্থা আমরা চালানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আপনাদের কাছে আবেদন থাকবে রাজ্যের জনগণের স্বার্থে আমরা কাজ করব এবং আগামী দিন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার যে সমস্ত পরিকাঠামো তৈরি করে মানুষের কাছে যে সমস্ত জিনিসগুলি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে সেগুলি আমরা পৌঁছে দিতে কাজ করব এবং আমরা পাশাপাশি সারা রাজ্যের রেশনিং পরিচালনা করতে গেলে যে রেশন ডিলারের যে অক্লান্ত পরিশ্রম, কারণ একটা রেশন দিয়ে একটা রেশন ডিলারের পরিবার নির্ভর করে, আমরা ওই রেশন ডিলারদের স্বার্থেও সরকারের পাশে থেকে তাদের যে দাবি দেওয়া এবং যে সমস্ত সমস্যাগুলি আছে সেইগুলি মুক্ত করে একটা সুষ্ঠু রেশনিং ব্যবস্থা তৈরি করবে। নমস্কার। পুজোর আগে রেশনে কোনো কিছু দেওয়ার পুজোর আগে রাজ্য সরকার তো আপনার প্রতি বছরই দেয়, গতবারও আপনারা দেখেছেন স্পেশাল একটা করেছে, এখন রাজ্য সরকার চিন্তা করছে। অবশ্যই এই সরকার প্রতিনিয়ত মানুষের সরকার, মানুষের জন্য কাজ করেন এবং একটা স্বচ্ছ প্রশাসন দেওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুজোর আগে নিশ্চয়ই সুজি ময়দা এই সমস্ত চিনি এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নেবে। আচ্ছা, জানেন যে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর অঙ্গনাদি কেন্দ্র থেকে শুরু করে আমাদের এমসির শ্রমিক আছে তাদের সবার মজুরি বৃদ্ধি হয়েছে। ঠিক তদ্রূপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাত্র আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী আমাদের যে চালের কমিশন ছিল সেটা 142 টাকা থেকে বাড়িয়ে 180 টাকা করার জন্য এটা অর্ডার হয়েছে, সেটা অলরেডি ঢুকছে। তো আমাদের সরকার প্রতিনিয়ত রাজ্যের মানুষের স্বার্থে কাজ করেন। আমি আশা করব আমাদের সরকার রেশন ডিলারদের স্বার্থ চিন্তা করে কাজ করছেন এবং আগামী দিন যদি কোথাও কিছু হয় আমরা হয়তো সরকারের সঙ্গে কথা বলে সেটা মিটিয়ে নেব। এবং একটা জিনিস মনে রাখবেন, সরকার পরিবর্তন হয়েছে
যারা আধিকারিকরা ছিল, যারা আছে, এখনও সেই লোকরাই আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী প্রচেষ্টা থাকলেও অনেক সময় কিন্তু কোথাও ফাইলে চালাচালি করতে গিয়ে দেরি হয়, তার জন্য অনেক সময় আমাদের কষ্ট হয়। তো আমি আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সজাগ দৃষ্টিতে থাকেন। আশা করবো রেশন ডিলারদের স্বার্থে সরকার সবসময় কাজ করে যাচ্ছেন, আগামী দিনে করবেন। ডাইল নিয়ে নমস্কার। আজকে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি রাজ্য কমিটির উদ্যোগে আমাদের আগরতলা সদর এএমসি এবং ফেয়ার প্রাইস শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটি যে দুইটা কমিটি আছে, ওই দুইটা কমিটিকে আমাদের রাজ্য কমিটির তত্ত্বাবধানে এক করার জন্য, একটা কমিটিতে নিয়ে আসার জন্য আমাদের রাজ্য কমিটির তরফ থেকে আমাদের যিনি সভাপতি আছেন প্রদীপ চন্দ্র দা, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই মিটিংটা আয়োজন করার জন্য। তো আমাদের ফেয়ার প্রাইস শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটি থেকে যারা এখানে উপস্থিত আছেন, কৃষ্ণ সাহা উপস্থিত আছেন, প্রশান্ত লোধ সভাপতি উপস্থিত আছেন, প্রদীপ ঘোষ, বাপন দা, জীবন রায় উপস্থিত আছেন, অজিত ঘোষ সম্পাদক, এবং ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির রাজ্য কমিটির উপস্থিত আছেন প্রদীপ চন্দ্র আমাদের সভাপতি, উপস্থিত আমি নিজে উৎপল দেব সম্পাদক, উপস্থিত আছেন আগরতলা এএমসি উত্তম ঘোষ সভাপতি, উপস্থিত আছেন সায়ন ঘোষ সম্পাদক, এবং উপস্থিত আছেন আমাদের এই রাজ্য কমিটির সহসভাপতি শেখর আচার্য মহোদয়। আজকে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি আমাদের রাজ্য